মাঠে তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবার তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের বিপক্ষে। পাঞ্জাব কিংস সেই টুর্নামেন্টে না খেললেও শিরোপার লড়াইয়ে থাকবে প্রীতি জিন্তার আরেকটি দল সেন্ট লুসিয়া কিংস। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স না থাকলেও থাকবে এমআই কেপটাউন। শুনতে অবাক মনে হচ্ছে নিশ্চয়ই, কারো কারো মনে হতে পারে অসম্ভব কোনো ব্যাপার, কিন্তু বাস্তব হতে যাচ্ছে এমন কল্পনাই। দীর্ঘ এক যুগ অর্থাৎ 12 বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে অংশ নিবে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো। 2008 সালে শুরু হওয়া এই লিগ বন্ধ হয়ে গিয়েছিল 2014 সালেই। 2026 সালে আবারও এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইসিসির বার্ষিক সভায় এই প্রতিযোগিতা আবারও চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 অনেকটা ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগের মতোই। বিশ্বের বিভিন্ন দেশের টি-20 লিগের চ্যাম্পিয়ন দল এই প্রতিযোগিতা খেলে থাকে, আর এতে কোনো একটা দেশ নয়, বরং বিশ্বের সেরা টি-20 দল হওয়ার সুযোগ থাকে অংশগ্রহণ করা দলগুলোর কাছে। আইসিসির দেয়া সূত্রের খবর, 2026 সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-20। তার আগে মে মাসে শেষ হবে আইপিএল। বিশ্বের বাকি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগও সেই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে সেখান থেকে সেরা দল বেছে নেওয়া হবে প্রতিযোগিতার জন্য। বর্তমানে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা প্রচুর, ফলে সব লিগের দলকেই সুযোগ দেয়া হবে নাকি নির্দিষ্ট কিছু লিগকে বেছে নেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো ব্যাপারটাই এখনো রয়েছে আলোচনার স্তরে। তবে যতটা সহজ ধারণা করা হচ্ছে ততটাও সহজ হবে না এই লিগ, কেননা এক একটি ফ্র্যাঞ্চাইজির একাধিক দল রয়েছে বিভিন্ন দেশে। যেমন মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে এসএ টি-20, আবুধাবি টি-20 এবং মেজর লিগ ক্রিকেটেও। সুপার কিংস কিংবা পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজিরও একই অবস্থা। ফলে একই ফ্র্যাঞ্চাইজির দুই দল দুই দেশ থেকে টুর্নামেন্টে খেলতে আসলে দেখা দিতে পারে সমস্যা। এছাড়াও অনেক ক্রিকেটারই খেলছে বিশ্বের বিভিন্ন দেশের আলাদা আলাদা লিগে। তার খেলা দুই দল যদি অংশ নেয় টুর্নামেন্টে, তাহলে কোন দলের হয়ে খেলবেন সেই ক্রিকেটার, এ নিয়েও চিন্তা করতে হবে ক্রিকেটারদের। তবে সব শঙ্কা ছাপিয়ে আশার আলোয় দেখাচ্ছে আইসিসি। এবার অপেক্ষা মূল পরিকল্পনা প্রকাশের, তাহলেই স্পষ্ট হবে কিভাবে এগোবে লিগ, কোথায় বা হবে সব খেলা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।